রাজকীয় স্বাদে আজ কিন্তু আপনাদের সাথে ঘরোয়া মশলা দিয়ে একটি মাছের রেসিপি শেয়ার করবে একদম অন্যরকমভাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। দেখেই কিন্তু বুঝতে পারছেন আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম করে। তো প্রথমে কিন্তু মাছ কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিয়েছি। আর চুলায় কিন্তু এ ফাঁকে একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। তো এই তো এখন ভালোভাবে কিন্তু মাছটা একটু মাখিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে একটু মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে আর এখন মাছ কিন্তু দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আগুনের আঁচটা আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, যেহেতু মাছটা আজকে আমি একটু আস্ত রেখেছি। এই জন্য একটু ভাজতেও কিন্তু সময় লাগবে। তো বেশি আগুন দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভিতরটা হবে না। তো কম আঁচেই কিন্তু এটাকে আমি একটু মচমচা করে ভেজে নিব। তো মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই কিন্তু আমি কিন্তু 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি। আরও সামান্য তেল কিন্তু অ্যাড করেছি, দেখে বুঝতে পারছেন। তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছে অনুযায়ী, আপনারা কেউ বেশি তেল খেতে পছন্দ করেন, কেউ বা কম পছন্দ করেন, সে অনুপাতে দিয়ে নেবেন। তো স্বাদ মতো লবণ দিয়েছি, 1/2 চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চামচ রসুন বাটা অ্যাড করেছি। আর একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো আবারও কিন্তু কিছুক্ষণ আমি ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন একটা কালার চলে আসবে, এ পর্যায়ে কিন্তু আমি আগে থেকে কিন্তু টমেটো কিউব করে কেটে রেখেছিলাম। এখানে একটা টমেটোর অর্ধেক ছিল। যারা বেশি টমেটো পছন্দ করেন সেক্ষেত্রে তারা একটা টমেটো এখানে ইউজ করতে পারেন। তো কিছুক্ষণ ভেজে নিয়ে এখন কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটাকে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব, একটু কষিয়ে নিব আর কি। যেহেতু আস্ত মাছ আজকে আমি আর কি দুপায়োগ করব, তো সেক্ষেত্রে আমি মাছগুলো কিন্তু দিয়ে দিব। এতে ভিতর দিয়ে একদম ভালোভাবে কিন্তু বয়েল হয়ে যাবে। টমেটোটা সিদ্ধ হওয়ার সাথে সাথে মাছটাও কিন্তু বয়েল হয়ে যাবে। আর আমি ঝোল রাখবো না, কারণ ঝোলটা যেহেতু আমি খেতে পছন্দ করি না, আর শাশুড়ি মাও তেমন একটা পছন্দ করে না। কিছুক্ষণ পর পর কিন্তু একটু পর পর আমি এটাকে ভালোভাবে একটু উল্টে পাল্টে দিব, যাতে ভালোভাবে মাছটা একদমই বয়েল হয়ে যায়। এক্ষেত্রে আমি কিছুক্ষণ পর পর কিন্তু একটু ঢেকেও দিচ্ছি। আর এই সময় আগুনের আঁচটা একটু সামান্য বাড়িয়ে রেখেছি, যাতে ঝোলটা ভালোভাবে শুকিয়ে যায়। আর এই তো লাস্ট পর্যায়ে একটু জিরা গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি, এতে ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। আর সামান্য পরিমাণে কিন্তু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এটা কিন্তু ভাজা ধনিয়ার গুঁড়া, আমার ঘরেই, বাজারে কেনা না, ঘরে আমি এটা তৈরি করেছি। সেই রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে আমি ফলো করেছি, কীভাবে আমি মশলা গুঁড়া করি। তো এই তো আমার রান্নাবান্না কিন্তু একদমই কমপ্লিট, দেখে বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।